যে কোনো মাছের তরকারি অনেক বেশি সুস্বাদু হতে পারে কিছু টিপস ফলো করলে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে আমি রিটা মাছ রান্না করব সাজনা, পটল এবং আলু দিয়ে। আশা করছি ভালো লাগবে এবং কিছু টিপস ফলো করলে অবশ্যই মাছ রান্না সুস্বাদু হতে বাধ্য। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি 6 পিস রিটা মাছ নিয়ে নিলাম। মাছটাকে খুবই ভালোভাবে পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যারা মাছের গন্ধ সহ্য করতে পারেন না তারা কিন্তু লেবু পানিতে অথবা ভিনেগারের পানিতে মাছটা ভিজিয়ে রাখতে পারেন। আমি আধা ঘন্টার মতো ভিনেগার দিয়ে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে মাছটা ধুয়ে নেওয়ার পর ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে মেখে নিতে হবে এবং 10 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। এভাবেও কিন্তু মাছের গন্ধটা দূর হতে পারে, অর্থাৎ মাছটা যদি লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা হয় তাহলেও মাছের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এখন প্যানটা খুব ভালোভাবে গরম করে মাছটা ভেজে নিতে হবে। আর মাছ ভাজার ক্ষেত্রেও খেয়াল করতে হবে যে এই মাছে কিন্তু আঁশটে নেই, এজন্য তেল ছিটতে পারে। আর তেল যাতে না ছিটে এজন্য তেলটা গরম হওয়ার পর সামান্য পরিমাণ লবণ এবং সামান্য হলুদ দিয়ে তেলটা গরম করে নিতে হবে এবং তারপর 1 পিস মাছ দিয়ে মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে। তাহলে কড়াইটা অনেক তেলতেলে হয়ে যাবে এবং মাছগুলো লেগে যাবে না। তো এই ছোটো টিপসগুলো ফলো করলে মাছ রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হতে পারে। তারপর একটা একটা করে সবগুলো মাছ আমি দিয়ে দেব এবং ভেজে নেব। এই রিটা মাছটা কিন্তু এমনিতেই শক্ত থাকে, ভেঙে যায় না। আর সুস্বাদু করার জন্য তো বললামই, লেবু পানিতে বা ভিনেগারের পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে মশলা মেখে ম্যারিনেট করে রেখে তারপর মাছটা ভেজে নিতে হবে। আর মাছ না ভেজে যারা রান্না করতে চান তারা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে পারেন। কষিয়ে রান্না করলেও মাছ রান্নাটা অনেক সুস্বাদু হয়ে যায়। তবে অনেকেই আছেন আমাদের মাঝে যারা মাছ ভেজে না রান্না করলে খেতেই পারেন না, আর এই জন্য মাছটা আমি হালকাভাবে ভেজে নেব। এই মাছটা এমনিতেই শক্ত থাকে, এই জন্য খুব বেশি কড়কড়া করে ভাজার দরকার নেই। উপরের দিকটা যখন লাল বর্ণ হয়ে যাবে অনেকটা, ঠিক তখনই কিন্তু সবগুলো মাছ ভেজে আমি নামিয়ে নেব। তো মাছের 2 পিঠ উল্টে পাল্টে মাছগুলো ভেজে নামিয়ে রাখলাম। এখন রান্নাটা শুরু করার জন্য তেলের মধ্যে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবং তারপর পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি এবং মিহি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করার দরকার নেই। হালকা লাল হয়ে যাবে যখন, তখন আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এই ভাজা তেল এবং পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবং কিছুটা সময় নেড়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে, না হলে তেল ছিটে আসতে পারে এবং আদা থেকে পানি ছিটে আসতে পারে। তবে আদাটা কিন্তু অবশ্যই এভাবে করে ভেজে নিতে হবে তেলের মধ্যে এবং পেঁয়াজের মধ্যে। আদাটা ভেজে নিলে আদার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, চলে যায়। তো অবশ্যই এই কাজটা করে নিতে হবে। পানি দেওয়ার আগে অবশ্যই তেলের মধ্যে আদাটা ভেজে নিতে হবে এবং তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দেব এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা 2 বার পানি দিয়ে কষিয়ে দিতে হবে। তো একবার তো পানি দিয়েছি, আরও কটা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেলের উপর উঠে আসবে তখনই আমরা সবজি দিয়ে দেব এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু মাছে লবণ দিয়েছি এখানে আধা চা চামচের সামান্য একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং প্যানের গায়ে কিন্তু লেগে আসতে পারে, তো খেয়াল করতেই হবে। তো এখানে আলু স্লাইস করে কেটে নিয়েছি লম্বাটে ধরনের, যেহেতু সাজনা দিয়েছি সাজনাও লম্বা ধরনের করে কেটে নিয়েছি এবং পটলটা একটু মোটা করে কেটে নিয়েছি।
বড় মাছ রান্নায় সবজি কাটাটা কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিতে হয়, আর ছোট মাছ রান্নায় ছোট সাইজ করে কেটে নিতে হয় সবজি। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই কিন্তু আমার আজকের মাছ রান্নাটা। এমনিতে মাছ রান্না তো আমরা সবাই পারি। তো এই মশলার মধ্যে সবজিগুলো দিয়ে কিছুটা সময় নিয়ে নিতে হবে পানি দেওয়ার আগে, যেহেতু আমরা আগে ভেজে নিইনি। সবজিটা যদি আগে ভেজে নেওয়া হয় তাহলেও কিন্তু সবজিটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তবে রান্নাটা খুব তাড়াতাড়ি যদি করতে চান তাহলে এভাবে মশলার মধ্যে কিছুটা সময় নেড়ে সবজি ভেজে নিতে পারেন, সবজিটা কষিয়ে নিতে পারেন। তারপরে আমরা পানি দিয়ে দেব। সবজি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর মাছটাও কষানোর প্রয়োজন হতে পারে, কারণ এই মাছটা একটু শক্ত ধরনের থাকে। মাছটা একটু বেশি সময় নিয়ে রান্না করে নিতে হয়, এজন্য সবজির সাথে একসাথে আমি মাছগুলো দিয়ে দেব এবং ঢেকে রেখে দেব। প্রায় 20 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম, তবে মাঝখানে 5-6 মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এবং উপরের সবজি মাছ নিচে দিয়ে দিয়েছি, নিচেরটা উপরে দিয়ে দিয়েছি। ঠিক এভাবে করে নিতে হবে। তো এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাছ এবং সবজিটা রান্না করে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো যখন ফুটে উঠেছে ঠিক তখনই মিডিয়াম আঁচ করে দিয়েছি, চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর এভাবে করে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচের ঘ্রাণটা শেষের দিকে দিলে খুব ভালো লাগে খেতে। তো মাছ এবং সবজি কিন্তু আমার এখনও রান্না শেষ হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। এজন্য আমি আরও 10 মিনিট ঢেকে রেখে দেব। তবে এভাবে করে নিচের সবজি মাছ উপরের দিকে উলটপালট করে দিতে হবে, তাহলে কিন্তু সবগুলো সবজি এবং মাছ খুব ভালোভাবে কুক হয়ে যাবে। অর্থাৎ 20-25 মিনিট যখন ঢেকে রেখেছিলাম, মাঝে মাঝে খুলে এভাবে করে নেড়েচেড়ে দিতেই হবে এবং মিডিয়াম আঁচে রেখে দিতে হবে জালটা। খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি শুকিয়ে যাবে এবং সবজি তরকারিগুলো কুক হবে না, মাছও কুক হবে না। এজন্য মিডিয়াম আঁচেই রান্না করে নিতে হবে। তো এখন কিন্তু অনেকটাই তেলের উপরে উঠে আসছে এবং সবজি আর সাজনা সবই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি দেখে নিলাম আলুটাও কিন্তু শক্ত ভাব ছিল, সেটা কিন্তু এখন আর নেই। তো এখন উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে এবং নামিয়ে পরিবেশন করে নিতে হবে। ধনেপাতা কুচি দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রাখার দরকার নেই এবং 1/4 চা চামচ জিরে গুঁড়ো উপরের দিকে ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নেব। এবং উপরের দিকে যে কড়াইয়ের চারপাশে মশলা টশলা লেগেছিল সেগুলো কিন্তু এভাবে করে মিশিয়ে দিতে হবে এবং পরিবেশন করে নেব। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। ছোট ছোট টিপসগুলো ফলো করলেই যে কোনো মাছের তরকারি অনেক বেশি সুস্বাদু হতে পারে। তো যারা সবসময় কমেন্ট করছেন, সাথে থাকছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমরা সবাই একসাথে এগিয়ে যাব এবং সবাই সবার জন্য দোয়া করব। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।